100 বছর আগের এক অন্ধকার অধ্যায়। মঙ্গোলিয়ার এক শীতল হ্রদের ধারে জন্ম হয়েছিল এক শিশুর, যে ছিল ইতিহাসের পাতায় লেখা সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমতাদর্পী এক শাসক, যে নিজের প্রতিশোধ নিতে 4 জন মানুষকে খুন করেছিল, যার হাতে ছিল গোটা সমাজকে কাঁপিয়ে তোলার মতো ক্ষমতা। সেই শিশুটির নাম ছিল চেঙ্গিস খান। আজ আমরা ডুব দেব চেঙ্গিস খানের সেই অবিশ্বাস্য জীবনে এবং জানব তার জীবনের এমন কিছু গোপন গল্প যা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। কিভাবে সে টিকেছিল সেই ভয়ঙ্কর সময়ে। শুরু করা যাক চেঙ্গিস খানের শৈশবের প্রথম গল্প দিয়ে। যখন চেঙ্গিস খানের বয়স মাত্র 9 বছর, তখনই তার গোত্রের শত্রুরা খুন করে ফেলে তার বাবাকে। বাবার মৃত্যুর পর তার গোত্রের লোকেরাই তার পরিবারকে ছুঁড়ে ফেলে দেয়, আর তার মা অসহায়ভাবে তার সন্তানদের নিয়ে একা হয়ে পড়েন। চেঙ্গিস খান এবং তার পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আর তাদের জীবন কাটাতে হয় চরম দুর্দশার মধ্যে। প্রথমবারের মতো যখন চেঙ্গিস খান রাতের খাবারের জন্য মাছ ধরল, কিন্তু তার বড় ভাই সেই মাছ চুরি করে একা খেয়ে ফেলল। এই ঘটনায় চেঙ্গিস খান এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে নিজের হাতেই তার বড় ভাইকে হত্যা করে। পরের ঘটনাটি আরও চমপ্রদ। এটি এক যুদ্ধের পরের বছরের কথা, যখন চেঙ্গিস খান তার 500 জন লোকের একটি বাণিজ্য কাফেলা পাঠাল প্রতিবেশী এক রাজ্যের শাসকের কাছে ব্যবসা করার উদ্দেশ্যে। কিন্তু সেই কাফেলা যখন সেই শহরে পৌঁছায়, সেখানকার গভর্নর তার লোকদের নির্বিচারে হত্যা করে। এই খবর যখন চেঙ্গিস খানের কাছে পৌঁছায়, সে সেই সুলতানের কাছে দূত পাঠায় এই হামলার বিচার চেয়ে, কিন্তু সেই সুলতান উল্টো চেঙ্গিস খানের দূতদেরও হত্যা করে ফেলল। এবার চেঙ্গিস খানের ক্রোধের বাঁধ ভেঙে গেল। সে সরাসরি সেই পুরো রাজ্য আক্রমণ করে আর জনপদটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। সেই সুলতানকে ধরে তার পায়ের তলায় পিষে ফেলে সে এবং নিজের হাতে তাকে মৃত্যুদণ্ড দেয়। অনুরূপভাবে চেঙ্গিস খান তুর্কমেনিস্তানের এক শহর আক্রমণ করে। এবারও তার রাগ ছিল আকাশছোঁয়া। এই আক্রমণে চেঙ্গিস খান তার প্রতিটি সেনাকে নির্দেশ দেয় কমপক্ষে 300 জন করে মানুষ হত্যা করতে, আর এই নির্দেশ পালনে তার সেনাবাহিনী সেই শহরের হাজার হাজার মানুষকে নির্দ্বিধায় হত্যা করে। শোনা যায় এই হত্যাযজ্ঞ যখন চলছিল, চেঙ্গিস খান নাকি একটি সোনার সিংহাসনে বসে তা উপভোগ করছিল। এই আক্রমণের 2 মাস পর 1221 সালের এপ্রিল মাসে চেঙ্গিস খান নিশাপুর নামের আরেকটি শহর আক্রমণ করে। এই হামলায় চেঙ্গিস খানের সৈন্যরা নিশাপুর শহরকে এমনভাবে ধ্বংস করে দেয় যে একটি পাথরও অক্ষত থাকেনি। গণহত্যার পর মৃতদেহগুলো দিয়ে এক বীভৎস পিরামিড তৈরি করা হয়েছিল। আসলে নিশাপুরে চেঙ্গিস খানের এক পছন্দের জামাইকে হত্যা করা হয়েছিল, আর তারই প্রতিশোধ নিতে সে নির্দেশ দিয়েছিল শহরটিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে। এরই ধারাবাহিকতায় চেঙ্গিস খান রুশ বাহিনীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়, যা ইতিহাসে কালকা নদীর যুদ্ধ নামে পরিচিত। রুশ বাহিনীর পরাজয়ের পর রুশ কমান্ডারদের একসঙ্গে পিষে মারা হয়। তাদের ওপর একটি বিশাল কাঠের প্ল্যাটফর্ম রাখা হয়েছিল, আর মঙ্গোলীয় সেনারা সেই প্ল্যাটফর্মের ওপরেই বসে বিজয় উৎসব পালন করেছিল, যখন নিচে রুশ কমান্ডাররা ধুকে ধুকে মরছিল। চেঙ্গিস খানের মৃত্যু নিয়ে আজও রহস্যের জাল বোনা হয়। তার সাম্রাজ্য ছিল প্রায় 3.5 বর্গ কিলোমিটার বিস্তৃত, যা তৎকালীন বিশ্বের জন্য এক বিশাল হুমকি ছিল। কিন্তু জানেন কি, কিভাবে হয়েছিল এই ভয়ঙ্কর শাসকের মৃত্যু? এই প্রশ্ন আজও এক অজানা অধ্যায়। ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে তার মৃত্যু নাকি হয়েছিল প্লেগ মহামারীতে। তবে তার মৃত্যু যেভাবে হয়েছিল তার চেয়েও বড় রহস্য তার সমাধিস্থল নিয়ে। চেঙ্গিস খান চেয়েছিলেন তার কবর যেন কেউ খুঁজে না পায়, আর তাই যখন মঙ্গোলীয় সেনারা তার মরদেহ নিয়ে যাচ্ছিল, পথে যারাই এসেছিল তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছিল। এরপর যারা চেঙ্গিস খানের কবর খুঁড়েছিল, সেই 2000 জন সৈন্যকেও নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু কেন হত্যা করা হয়েছিল এই হাজার হাজার মানুষকে? এর পেছনের কারণ আজও এক গভীর রহস্য। সেই 2000 সৈন্যকে যারা হত্যা করেছিল তাদেরও শেষ করে দেওয়া হয়, যাতে কবরের কোনো চিহ্নই না থাকে, আর সেই জায়গাটি আবার আগের মতোই অচেনা হয়ে যায়। কিন্তু আসল চমক তো তারপর সেই তৃতীয় স্তরের হত্যাকারীরাও একে অপরের হাতে মারা পড়ে, কারণ চেঙ্গিস খানের কবরের গোপন কথা জেনে বেঁচে থাকার অধিকার কারও ছিল না। আর এভাবে শেষ পর্যন্ত সবাই মারা যায় যারা চেঙ্গিস খানের কবরের রহস্য জানত। ধারণা করা হয় এই গোপন কবর রক্ষা করতে প্রায় 40,000 মানুষ খুন করা হয়েছিল। কি ভয়ঙ্কর এই পরিণতি, তাই না? এই লোমহর্ষ কাহিনীগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চেঙ্গিস খানের জীবন থেকে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।